সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজ আমি তোমাদের মানি অ্যান্ড ব্যাংকিং থেকে মুদ্রার যোগান নিয়ে আলোচনা করব। মুদ্রার যোগান এবং মুদ্রার যোগানের যে উপাদান সমূহগুলো আছে সেগুলো বুঝিয়ে দেব তোমাদের। প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে মুদ্রার যোগান কাকে বলে বা মুদ্রার যোগান কি। মুদ্রার যোগান বলতে দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল মুদ্রার সমষ্টিকে বোঝায়। মুদ্রার যোগান বলতে দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল মুদ্রার সমষ্টিকে বোঝায়। ঠিক আছে। একটি দেশে সরকার বা সরকার কর্তৃক যে কেন্দ্রীয় ব্যাংক আছে, হ্যাঁ, সেই ব্যাংকগুলো তোমার প্রচলিত যে মুদ্রা বা ধাতব মুদ্রা এগুলোর সমষ্টিকেই মুদ্রার যোগান বলা হয়। হ্যাঁ, প্রত্যেক দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। তো ওই কেন্দ্রীয় ব্যাংকগুলো তোমার মুদ্রার যোগান প্রচলন করে থাকে। এটা হচ্ছে মুদ্রার যোগান। এটা তোমার সরকার কর্তৃক অবশ্যই প্রচলিত থাকতে হবে এবং সরকারের মাধ্যম হিসাবে কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রার যোগান সরবরাহ করে থাকে। আরেকটা হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংকে মক্কেলদের জমাকৃত অর্থ যেটা সেটাও কিন্তু মুদ্রার যোগান হিসাবে ধরা হয়। কারণ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে যে মক্কেলরা অর্থ জমা রাখে সেটা কিন্তু চাহিদা মাত্র তারা নিতে পারে, মানে চাহিদা একটা আছে, আমানত আছে। হ্যাঁ, চাহিদা আমানতটা আছে, সেটা হচ্ছে তোমার চাহিদা আমানতটা হচ্ছে যখন ওই বাণিজ্যিক ব্যাংকে মক্কেলরা অর্থ জমা রাখে তারা তখন নগদ অর্থে সে টাকাটা উত্তোলন করতে পারে, সেটাও কিন্তু অর্থের যোগান হিসাবেও ধরা হয়ে থাকে। আর সে কারণে বলা যায় যে সরকার কর্তৃক প্রচলিত আর মক্কেলদের জমাকৃত চাহিদা আমানতের সমষ্টিকেও মুদ্রার যোগান বলা হয় বা অর্থের যোগান বলা হয়। তবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তোমাদের যে মেয়াদি একটা আমানত আছে, মেয়াদি আমানত, সেটাও কিন্তু মুদ্রার যোগান হিসাবেও ধরা হয়ে থাকে বা মুদ্রার যোগান হিসাবেও প্রচলিত হয়ে আছে। ঠিক আছে। সেজন্য তোমরা শেষে লিখবা যে পরিশেষে বলা যায় যে সরকার কর্তৃক প্রচলিত মুদ্রা, সকল প্রকার কাগজি মুদ্রা, ধাতব মুদ্রার সমষ্টি আর মেয়াদি আমানত ও চাহিদা আমানতের সমষ্টিকেও মুদ্রার যোগান বলা হয়ে থাকে। ঠিক আছে। তো মুদ্রার যোগানের একটি সূত্র আছে, সেই সূত্রটি আমি তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, মুদ্রা সূত্র দেখো, MS মানে মানি সাপ্লাই, CP প্লাস DD প্লাস TD। এটা হচ্ছে তোমার মুদ্রার যোগানের সমীকরণ, মানি সাপ্লাই। সিপিতে হচ্ছে তোমার জনগণের হাতের মুদ্রা, মেয়াদি আমানত, চাহিদা আমানত, মেয়াদি আমানত। ঠিক আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে কারেন্সি উইথ দ্য পাবলিক আর ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট। ঠিক আছে। এই যে কারেন্সি উইথ দ্য পাবলিক হচ্ছে তোমার জনগণের নগদ অর্থ, জনগণের হাতে নগদ অর্থ। আর ডিডিতে হচ্ছে তোমার ডিমান্ড ডিপোজিট, ডিমান্ডতে মানে চাহিদা আর ডিপোজিট মানে আমানত, মানে হচ্ছে তোমার চাহিদা আমানত। যে আমানতটা চাহিদা মাত্র গ্রাহক ব্যাংক থেকে নিতে পারে বা উত্তোলন করতে পারে। আর TD হচ্ছে তোমার টাইম ডিপোজিট, যেটা একটা মেয়াদি আমানত, একটা নির্দিষ্ট সময়ের আগে সে উত্তোলন করতে পারবে না ব্যাংক থেকে। এটা হচ্ছে তোমার টাইম ডিপোজিট। তো মুদ্রার যোগানের এটা হচ্ছে সমীকরণ। মুদ্রার যোগান কি? আর মুদ্রার যোগানের সমীকরণ হচ্ছে MS = মানি সাপ্লাই, মানে মুদ্রার যোগান CP প্লাস DD প্লাস TD। তোমাদের আসতে পারে যে মুদ্রার যোগান কাকে বলে, আর যদি অনুধাবনমূলক কোশ্চেন আসে মুদ্রার যোগান কাকে বলে আর মুদ্রার যোগানের সমীকরণটি তুলে ধরো, তখন তোমরা মুদ্রার যোগান কাকে বলে লিখবা, লিখে মুদ্রার যোগানের সমীকরণটি হচ্ছে এটা। ঠিক আছে। দেখো,
মুদ্রার যোগানের সমীকরণ এটা কেন হলো, আমি কিন্তু তোমাদের মুদ্রার যোগান যখন সংজ্ঞাটা বলেছিলাম সেখানে কিন্তু বলেছি যে কেন্দ্রীয় ব্যাংক সরকার কর্তৃক প্রচলিত যে তোমার ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, সমষ্টি মুদ্রার যোগান, আর এখানে বাণিজ্যিক ব্যাংকে মক্কেলদের জমাকৃত অর্থ যেটা তোমার চাহিদা আমানত, হ্যাঁ, এটাও কিন্তু মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত। আবার বর্তমানকালে তোমার যে মেয়াদি আমানতটা আছে টিডি, টাইম ডিপোজিট, সেটাও কিন্তু তোমার মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত হয়ে আছে। তার মানে কি, আমরা তিনটি পাচ্ছি, এই তিনটি যোগফলের সমষ্টি হচ্ছে মুদ্রার যোগান। ঠিক আছে, এবার তোমাদের আমি বলবো মুদ্রার যোগানের উপাদানসমূহ। হ্যাঁ, মুদ্রার যোগানের উপাদানসমূহ হচ্ছে তোমার 1 নম্বরটা হচ্ছে জনগণের হাতের মুদ্রা বা জনগণের হাতের নগদ রক্ষিত অর্থ, আর 2 নম্বরটা হচ্ছে চাহিদা আমানত, 3 নম্বরটা হচ্ছে মেয়াদি আমানত। তো প্রথমটা হচ্ছে জনগণের হাতের রক্ষিত মুদ্রা বা জনগণের হাতের মুদ্রা। প্রত্যেক একটি দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার কাগজি নোট ও ধাতব মুদ্রার সমষ্টির যোগফলকেই মুদ্রার যোগান বলা হয়ে থাকে। তারপর দেখো, প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে এবং এই কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থের প্রচলন করে থাকে। ঠিক আছে, তো কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করে? অর্থের প্রচলন করে থাকে। সেখানে তোমার কাগজি নোট থাকে, ধাতব মুদ্রাও থাকে। কিন্তু প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক কি করে? তারা একটা নির্দিষ্ট পরিমাণ তোমার রক্ষিত অর্থ বা রিজার্ভ জমা রাখে এবং বাণিজ্যিক ব্যাংকের ভল্টেও রক্ষিত হিসাবে জমা রাখে। এই যে জমাকৃত অর্থ, এটা কিন্তু কি হয় না, এটা জনগণকে দেওয়া হয় না বা কোনো লেনদেন কাজে ব্যবহার করা হয় না। এই যে লেনদেন কাজে ব্যবহার করা হচ্ছে না বা জনগণকে দেওয়া হচ্ছে না, এটা বাদ দিয়ে যে অর্থের প্রচলন হয়, যে অর্থ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয়, সেটাই হচ্ছে জনগণের হাতের মুদ্রা। যদি একটু এদিক সেদিক লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। জনগণের হাতের মুদ্রা বলতে জনগণের হাতের মুদ্রাকে বোঝায়, কিন্তু বুঝিয়ে দিতে হবে যে জনগণের হাতের মুদ্রা কতটুকু। প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অর্থের প্রচলন করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক দেশের সরকার নির্দেশে, দেশের প্রয়োজনে তোমার ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা তোমার প্রচলন করে থাকে বা সরবরাহ করে থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমার জনগণের হাতের মুদ্রাকেই জনগণের হাতের মুদ্রা বলা হয়। জনগণ তার দৈনন্দিন প্রয়োজনে নগদ মুদ্রা হাতে রাখে, সেটা তোমার আয় করে সঞ্চয় হিসাবেও রাখতে পারে, আবার তোমার মেয়াদি হিসাবে রাখতে পারে, আবার সেটা আমানত হিসাবেও, চাহিদা আমানত হিসাবেও রাখতে পারে। মেন কথা হচ্ছে জনগণের রক্ষিত মুদ্রা বা জনগণের হাতের মুদ্রা কতটুকু, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রিজার্ভ হিসাবে রেখে দেয়, তার নিজ ব্যাংকেও রেখে দেয়, সেটা সে গ্রাহককে দেয় না। আবার বাণিজ্যিক ব্যাংকের বল্টেও রক্ষিত হিসাবে রিজার্ভ হার রেখে দেয়। এই এই যে রিজার্ভ হার হিসেবে রেখে দিচ্ছে বাণিজ্যিক ব্যাংকে বা নিজ ব্যাংকে, এটা কিন্তু জনগণকে দেয় না বা এটা লেনদেন কাজেও ব্যবহার করে না। এইটুকু বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে জনগণের হাতের মুদ্রা বা জনগণের হাতের রক্ষিত মুদ্রা, সিপি, কারেন্সি উইথ দ্য পাবলিক। ঠিক আছে, এটা হচ্ছে জনগণের হাতের মুদ্রা। 2 নম্বরটা হচ্ছে তোমার ডিডি, ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিটটা হচ্ছে চাহিদা আমানত। ঠিক আছে, মুদ্রার যোগানের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো চাহিদা আমানত। এই চাহিদা আমানতটা তোমার বাণিজ্যিক ব্যাংকে মক্কেলরা রেখে থাকে এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই টাকাটা তারা উত্তোলন করতে পারে, মানে চাহিদা মাত্রই তারা নিতে পারে বা ব্যাংক গ্রাহককে দিতে বাধ্য থাকে। এটি হচ্ছে চাহিদা আমানত। ঠিক আছে, এই চাহিদা আমানতটা যখন তখন উত্তোলন করা যায়। ঠিক আছে, এটা সঞ্চয় হিসেবে রেখে দেওয়া যায়, এটা আবার তোমার যে কোনো প্রয়োজনেও ব্যাংকে রাখা যায়। এটা হচ্ছে চাহিদা আমানত। এই আমানতটা
তোমার গ্রাহক যখন খুশি উত্তোলন করতে পারবে এবং ব্যাংক তাকে ওই গ্রাহককে দিতে বাধ্য থাকবে, মানে ডিমান্ড ডিপোজিট। এরপর হচ্ছে টাইম ডিপোজিট, মেয়াদি আমানত। তো মেয়াদি আমানতটা হচ্ছে অর্থের যোগানের একটি উপাদান, বাট মেয়াদি আমানত যখন তখন উত্তোলন করা যায় না, একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর এই টাকাটা উত্তোলন করা যাবে, ঠিক আছে। তবে একটা কথা হচ্ছে, তোমার সংকীর্ণ অর্থে মেয়াদি আমানতটা অর্থের যোগানের অন্তর্ভুক্ত হয় না, বাট বিস্তৃত অর্থে মেয়াদি আমানতটা অর্থের যোগানের অন্তর্ভুক্ত হয়। এটা এখানে কিন্তু এক কথায় কোশ্চেন এসে যাচ্ছে যে বিস্তৃত অর্থে নাকি সংকীর্ণ অর্থে মেয়াদি আমানত অর্থের যোগানের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, তোমরা আনসার করবে যে সংকীর্ণ অর্থে টাইম ডিপোজিট অর্থের যোগানের মানি অফ সাপ্লাইয়ের অন্তর্ভুক্ত হয় না, বাট তোমার টাইম ডিপোজিট বিস্তৃত অর্থে সাপ্লাই ফর মানির, মানে সাপ্লাই মানির অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, তো তোমরা অর্থের যোগান বলতে কি বোঝায় বলে দিলাম, আর অর্থের যোগানের উপাদানসমূহ। তো আমি এখন তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো কিন্তু মানি অ্যান্ড ব্যাংকিং থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর মানি অ্যান্ড ব্যাংকিং থেকে কোশ্চেন হবে না এটা কিন্তু হয় না, মানি অ্যান্ড ব্যাংকিং থেকে অবশ্যই কোশ্চেন আসবে। ঠিক আছে, তো অর্থের যোগান কাকে বলে বুঝিয়ে দিলাম, আর অর্থের যোগানের উপাদানসমূহ বলে দিলাম। অর্থের যোগানটা হচ্ছে দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার ধাতব মুদ্রা ও কাগজি মুদ্রার সমন্বয় যোগফলের সমষ্টিকেই অর্থের যোগান বলা হয়। এখানে তোমার বাণিজ্যিক ব্যাংকে মক্কেলদের মেয়াদে আমানত, তারপর চাহিদা আমানত, আবার মেয়াদে আমানতের সমষ্টিও আসবে, যোগফলের সমষ্টিও আসবে। আর সমীকরণটা হচ্ছে এমএসিক্যাল টু সিপি প্লাস ডিডি প্লাস টিডি। সিপিতে হচ্ছে তোমার জনগণের হাতের মুদ্রা, ডিডিতে হচ্ছে মেয়াদে আমানত আর চাহিদা আমানত, আর টিডি হচ্ছে মেয়াদে আমানত। আর উপাদানসমূহ তিনটি, জনগণের হাতের মুদ্রা, তারপর তোমার মেয়াদে আমানত, চাহিদা আমানত, মেয়াদে আমানত। সব জনগণের হাতের মুদ্রাটা একটু ভালো করে বুঝবা যে কী কী অংশ বাদ দিতে হবে, সেই অংশ বাদ দিয়ে থাকবে জনগণের হাতের মুদ্রা। ঠিক আছে, তো আশা করি তোমরা পড়াগুলো পড়ে ফেলবা। হ্যাঁ, না পড়লে তো অবশ্যই বুঝতে পারবা না। যখন তোমাদের সাথে আমার জুম ক্লাস হবে এসব বিষয় নিয়ে যেগুলো প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করব, তোমরাও সেগুলো নোট করে রাখবা। আমি আশা করি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।